আমার একটা মান সম্মান নেই এলাকায়। বেয়াদব কনকের ও মেশিংওয়ালা হয়েছে বলে কি একেবারে সব পাইয়ে হয়েছে নাকি? ওরে একেবারে তোলায় আমি লাল করে ফেলাবো ওর গাল একেবারে। এত বড় সাহস! ও আমার নামে গিবত গায় চার দোকানে। ও জানে যে চার দোকানে একটা কথা কলি সেই কথা হাত পা হয়ে 10টা হয়। মানুষের পিছনে তার অপরাধের কথাগুলো বলে বেড়ানো, সেটা অনেক সময় সত্যিও হতে পারে, আবার মিথ্যা হতে পারে। রসুনটা খুচাই দিলাম, জৌ সাইডে গেল। মেশিংওয়ালার বলিলাম যে শেষটা একটু দিয়ে দিয়ে নে ভাই। যে মেশিংওয়ালারই খবর নেই। এর মধ্যে কয়টা কপি লাগাইলাম, লাউ লাগাইছি না। এ কপি মনে আছে ছাগলে খাইয়ে যাচ্ছে। হ্যাঁ, কদিনে ছাগল কমই আসে। এই গেট এই মাঠের লোক যাওয়ার সময় খুলে রাখে, আর এমনিতে ছাগল এসে আমার এই আছে আবাদ ঘাট এইভাবে ক্ষতি করতেছে। এই তো ওটা উস্তে গাছ লাগাইলাম, উস্তেও দেখি যে বানে উঠে যাচ্ছে। যাক, এই উস্তে গাছ কয়টা বানে উঠে গেলি যাক, নিজেদের খাওয়াটাও চলবে না। আর যদি পারি 5 কেজি ব্যাস পানে, নাহলে জিনিসপত্র যে দাম কিনে খাওয়া মোটেই সম্ভব না। এই লাউ ধরা এসে গেছে, এখন এই লাউর ভিতরে যদি পানি না দেওয়া যায় তাহলে লাউ কি হবে? হ্যাঁ, ফরাই শেষ হয়ে যাবে না একেবারে। কি ও আসি কি করতে চাও? তোমার নামে ওই বাজারে গিবত করতেছে মানুষটা, আর তুমি এনে বসে এই করতে চাও টুপি মাথায় দিয়ে? আর কিসের গিবত গাছে? আগে এইদিক খেয়াল কর, তোরা তো মাঠ মুখো তাকাবি নে। হ্যাঁ, দেখদিন আমার লার ভুইটা দেখদিন শুকোয় কি হয়ে গেছে। হ্যাঁ, এই লার ভুইটি একান্তই সেচের প্রয়োজন। এ সেচ দিতেই হবে যে করে হোক। আর সে মেশিংওয়ালার কইছি সে কি সেচ দিয়ে দিলে? হ্যাঁ দাদা, ওই সেই লোকের কথাই তো করছি। ওই লোক তোমার নামে বাজারে বসে বসে গিবত করতেছে, আর কষ্ট যে তুমি নাকি পানি দাও ভুইতি, টাকা ঠিক মতো দাও না। ওর মেশিনের পানি নিয়ে আমি টাকা দিই না? হ্যাঁ, আমার মতো এই গ্রামে কিডা টাকা দেয় ওর? তুমি ওরে টাকা দাও, ও 4 কাপে চুমুক দিচ্ছে আর সব মানুষের কাছে কষ্টে। তোমার মতো ধান্দাবাজ লোক এই গ্রামে আর একটাও নেই। তুমি পোকায় পাকায় পানি নিয়ে দাও, আর টাকা দেওয়ার বেলায় তুমি থাকো না, তুমি টাকা দাও না। কি এই কথা বলে বেড়াচ্ছ আমার নামে? হ্যাঁ, ও কত বড় বেয়াদব! আরে ওর আমি গত হাটবারেও টাকা দিলাম, আর ও বেয়াদব আমার নামে এইভাবে গিবত গায়ে বেড়াচ্ছে ওই চার দোকানে। এই তুই যা, তুই এখন বাড়ি যা। তুই আমার মাথাটা একদম আগুন ধরাই দিছিস। যা বাড়ি যা। ও সন্ধ্যার সময় আমি চার দোকানে ও ধরবো। ও আমার নামে গিবত গায়। হ্যাঁ, আমার একটা মান সম্মান নেই এলাকায়। বেয়াদব কনকের ও মেশিংওয়ালা হয়েছে বলে কি একেবারে সব পাইয়ে হয়েছে নাকি? ওরে একেবারে তোলায় আমি লাল করে ফেলাবো ওর গাল একেবারে। এত বড় সাহস! ও আমার নামে গিবত গায় চার দোকানে। ও জানে যে চার দোকানে একটা কথা কলি সেই কথা হাত পা হয়ে 10টা হয়। বেয়াদবের একটা চা, একটা বিস্কুট দিলি আর একটা সিগারেট দিলি, তার ভুইতে আগে পানি দেয়। মনে আছে ওর বংশ পরিচয় আমি জানি না। ওর দাদা ছিল এরকম, ওর বাপ ছিল এরকম। খালি পরের নামে গিবত গাওয়া, খালি পরের নামে গিবত যাওয়া। তাহলে ও কত ভালো হবে ও? হ্যাঁ, ও আমার মতো মানুষের নামে গিবত গায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা কি? তুমি এই যে কি আবাল তাবাল কথা বলতে চাও? আবাল তাবাল কথা না মালানা ভাই, আমি না কেউ শেষ দিয়ে টাকা দিই নে। আপনি আমার চেনেন না? আমার মতো একটা মানুষের নামে ও গিবত গায়। কি গিবত? তুমি তো মনে হচ্ছে বেশি গিবত করতেছো। আমি আর ওর নামে কি গিবত গাচ্ছি কন? আমি তো আমারে ভুইতি নিজে নিজে গাছ উল্টোছি আর বকতেছি। আমারে পুতা ছেলে দেখে আসলো, ও নাকি আমার নামে চার দোকানে ওই 1 চুমুক চা দিচ্ছে আর চাদ্রাই মানুষের কষ্টে যে অমুক আমার দে পুকাই পাকাই শেষ দিয়ে নেই, টাকা দেয় না। ভাই বলেন দিন, আপনি আমার চেনেন না মালানা ভাই? আমি কি ওই ধরনের লোক? ওর কথা আর কি বলবো মালানা ভাই? আপনি ওর বাপের চেনেন না? ওর দাদা আর ওর বাপের থেকে খারাপ ছিল। ওদের কাজই এই ওর পাশে লাগাই দিয়া এর নামে ওর গিবত গাওয়া, এই হচ্ছে ওদের কাজ। ওরা আর কত ভালো কথা কইতে পারে বলেন দিন? তুমি বেশি গিবত করতেছো। আসলে তুমি গিবত সম্পর্কে কি কিছু জানো? ওরা যা বলেছে তাই আমি ওই লাউ ভুই দেখতেছি আর বলতেছি। আমি আবার গিবত কি করলাম? সে গিবতটা কি আমি তো তাই বুঝলাম না। শোনো হারুন, গিবত একটা মারাত্মক জিনিস, কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গিবত হচ্ছে ওই জিনিস যে মানুষের পিছনে তার দোষ ত্রুটি সহ তার খারাপ দিকগুলো
তুলে ধরা যে সেটা পছন্দ করে। সাহাবীরা বলতেছে যে যদি সেই লোক ওই দোষ ত্রুটি যুক্ত হয় তাহলে বলা যাবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে সে লোক যদি ওই দোষ ত্রুটিতে দোষী হয় আর সেইটা যদি লোকজনের সামনে বলে বেড়ানো হয় ওইটাই হচ্ছে গীবত। আর যদি সে লোক ওই দোষ ত্রুটিতে দোষী না হয় আর যদি মানুষের সামনে তার ব্যাপারে বলে বেড়ানো হয় তাহলে ওইটা হচ্ছে মিথ্যা। মনে করো তুমি একটা দোষ করিছো, এই দোষটা আমি তোমার অগোচরে মানুষের সামনে বলে বেড়াচ্ছি যে হারুন এই দোষটা করেছে, অথচ তুমি সেই দোষটা করিছো বলো, এইটা হচ্ছে গীবত। আর যদি তুমি সেই দোষটা না করে থাকো, আমি যদি বলে বেড়াই যে হারুন এই দোষ করেছে, তাহলে সেটা হচ্ছে মিথ্যা। তাহলে দুটো গুনাহ হবে, একটা হচ্ছে গীবতের গুনাহ আর একটা হচ্ছে মিথ্যা বলার গুনাহ। আর গীবত করলে একটা গুনাহ, সে অপরাধ করেছে আর আমি বলে বেড়াতে পারবো না, তাহলে সেইটা গীবত হয়ে যাবে। তার সম্পর্কে বলা যাবে, তার সামনে বলতে হবে যে ভাই তুমি এই অপরাধগুলো করিছো, তখন তোমার সেইটা আর গীবত হবে না। কিন্তু তার অগোচরে তার দোষ ত্রুটি ধরে বেড়ানো, তার বিরুদ্ধে কথা বলা, সেইটা হচ্ছে গুনাহ, গীবত। তো আমি যদি কোনো অপরাধ করে থাকি, এবার আমার সামনে না, তুমি ওই 8-10টা মানুষের সামনে যে বলতে চাও যে মাওলানা সাহেব এই অপরাধগুলো করেছে, এটা হচ্ছে গীবত। কিন্তু তুমি যদি আমার ভালো চাও তাহলে তুমি আমার সামনে আসবা, মাওলানা ভাই আপনার নামে এই কথা শুনতেছি, এটা কি ঠিক? তখন আমি বুঝতে পারবো যে আমার নামে এই অপবাদগুলো ছড়ানো হচ্ছে। যদি আমি সেই অপবাদে দুষ্ট হই, মানে সেই অপরাধগুলো যদি করি, তাহলে আমি সংশোধন হব। আর যদি না করি তাহলে তারা গুনাহগার হয়ে যাবে, আমার নামে অপবাদ ছড়ানো হলো। আসলে তো মাওলানা ভাই কথাটা তো আপনি ঠিকই বলেছেন। আমাদের মুসলমানদের অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে গীবত। গীবত গাওয়া, মানুষের পিছনে তার অপরাধের কথাগুলো বলে বেড়ানো, সেটা অনেক সময় সত্যিও হতে পারে, আবার মিথ্যা হতে পারে। যদি কেউ অপরাধ করে তাহলে তার সামনেই বলবো যে ভাই তোমার এই অপরাধ, পিছনে বলবো না। কিন্তু খুব মারাত্মক জিনিস। অনেক সময় তো আমরা বুঝতে পারি না যে আমি কি অপরাধ করতেছি, তাই না? না, তা অনেক সময় তুমি বুঝতে পারো না যে তুমি কি অপরাধ করতেছো। সামনে যদি বলা হয় তাহলে সেই ব্যক্তি সংশোধন হতে পারে। সঠিক কথাই বলেছেন। এ ওই যে আমার এই বুইতে সেচ দে পানির টাকা পাবে, যে চার দোকানে বলতেছে, আসলে তো আমার কাছে 1 টাকাও পাবে না। পাবে না? জি না। ওর মতন ও বলে বেড়াইলো আর তোমার মতন তুমি বলে বেড়াইলে, তাহলে বিষয়টা কি হয়ে যাবে? একটা বড় ধরনের গন্ডগোলের সৃষ্টি হবে। যার সম্পর্কে এই ধরনের গীবত শোনা যাবে, ঠিক তার সাথে যে এই কথাগুলো বলবে, সেটা আর গীবত হবে না, বরং সংশোধন হয়ে যাবে। আর এটাই আমাদের মুসলমানদের করা উচিত। মনে থাকবে? জি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা চলো চলেন।